আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের একজন সম্পদের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব। ওর নাম হচ্ছে সোমা রানী, বয়স 16 বছর। ও আমাদের এক দেশের সম্পদ। ও বাংলাদেশ জাতীয় দলের আন্ডার 17 টিমের সদস্য, তাই তো সোমা? এবং জাতীয় দলের খেলোয়াড়। ও আমাদের দেশের সম্পদ, আমাদের মেয়ে, আমাদের জাতীয় পর্যায়ে খেলে এবং বিভিন্ন দেশে যায় আমাদের দেশের পতাকা নিয়ে। তো সোমা রানীর যেটা গল্প হচ্ছে, সোমা রানী আজ থেকে 2 মাস আগে ফুটবল খেলতে যেয়ে ট্যাকেল করতে যেয়ে পাটা ইনজুরি হয়, তাই না? তারপর গল্পটার সময় তুমি নিজে বলো। তারপর কি হলো? তোমার খেলতে যা পড়ে গেলা? খেলতে যা পড়ে গেছিলাম। তারপর তুমি কি প্রবলেম গুলো ফেস করছিলে বলো তো আমাদের দর্শকদেরকে, কি সমস্যা বোধ করছিলে? মানে হাঁটু ভাঁজ হয়ে যাচ্ছিল। হাঁটু ভাঁজ হয়ে যাচ্ছিল, আর হাঁটতে গেলে মানে পা ভিজকে যাচ্ছিল। হাঁটতে গেলে পাটা নড়ে যাচ্ছিল, সরে যাচ্ছিল বা ঘুরে যাচ্ছিল, তাই না? একটু জোরে বলো। আর কি সমস্যা হচ্ছিল? মানে খেলতে পারতেছিলাম না, খেলতে পারছি না হচ্ছিল। কিন্তু ব্যথা হচ্ছিল কি? জি, ব্যথা ছিল, খুব হালকা। বেশি ছিল না হালকা ছিল? হালকা ছিল। দর্শকরা, ব্যথা কিন্তু বেশি থাকে না, ব্যথা হালকা থাকে, কিন্তু প্রবলেমটা অস্বস্তি বোধ থাকে। অস্বস্তি বোধটা কি? পাটা নড়ে যায়, সরে যায়, ঘুরে যায়, তাই তো? জি। জোরে ধরতে পারছিলা না, যদি দৌড়ে জোরাচ্ছিলাম তাহলে তখন পাটা ভিজকে যায়, সরে যাচ্ছে। পাটা সরে যাচ্ছিল আর নড়ে যাচ্ছিল। যদি দৌড়ে যায়, সিঁড়ি উঠতে নামতে পারতা খুব ভালোভাবে? না, পারতো না। সো এই সময় এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যারা জানেন বা জানতেন না, শুনলেন যে লিগামেন্ট, তারপর আমাদের কাছে যোগাযোগ করে, কারণ আমরা জাতীয় দলের আরো খেলোয়াড়ের অপারেশন করে দিয়েছিলে। তুমি শুনেছিলে কার কাছে? আরেকজনের কাছ থেকে, তাই না? ওর বান্ধবীর কাছে। সেও কি জাতীয় দলের খেলোয়াড় ছিল, তাই না? তারও অপারেশন আমরা করে দিয়েছি। ওর যে বান্ধবী ছিল তার কাছ থেকে আমাদের কথা শুনেছে, তার অপারেশন আমরা করে দিয়েছি। সে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, সে ভালো ফিডব্যাক দিয়েছে। সেও আমাদের সাথে যোগাযোগ করছে যে আমি ইনজুরিতে পড়েছি, আমিও মাঠের বাইরে, তো আমাদের অপারেশন করে দেওয়া যায় কিনা। গতকালকে আমরা অপারেশন করে দিয়েছি সেদিন। এখন তুমি তো হেঁটে হেঁটে আসলে, তোমাকে ধারণা ছিল যে হেঁটে হেঁটে আসা যাবে না, তাই না? এখন অপারেশনের পরের দিন কিন্তু তুমি হেঁটে আসলা, তাই না? এবং আজকে যাওয়ার কথা ছিল, আমরা আজকে ছুটি দেইনি, কিন্তু আমরা একটু ভিডিও করার জন্য তোমাকে রেখে দিয়েছিলাম। আগামীকাল তুমি বাসায় চলে যাবে, তাই না? তো অপারেশন যে করলা, যারা তুমি একজন প্লেয়ার, যারা ওরা দর্শকরা জানতে চাচ্ছে, কোন সমস্যা, ভয়, ভীতি পেয়েছো? তুমি কোনো সমস্যা বোধ করেছো অপারেশন থিয়েটার ঢোকার সময়, ঢোকার মাঝে, অপারেশনের পরে কোনো সমস্যা? না স্যার। কোনো সমস্যা পাও নাই? কোনো সমস্যা হয় না। আমাদের কতক্ষণ লেগেছে সব মিলে? মানে 1 ঘন্টা। সব মিলে 1 ঘন্টা, এবং কাজটা হচ্ছে আধা ঘন্টা, কিন্তু উঠানো নামানো মিলে সব ঘন্টা 1 ঘন্টা। তো আপনার মেয়ের যে অপারেশন করে দিয়েছি, কোনো সমস্যা বলছে যে আসে? কিছু বলেনি, আমাকে হাসি খুশি রাখছে। আমি খুব খুশি আছি। খুশি আছে? আমি ব্যথা এরকম পাইনি আর কি। আচ্ছা, তা আপনার কি বল, আপনার মেয়ে কি বললো? কোনো সমস্যা বোধ করেছে? না, একবারে অনেক কিছু মনে করছে। তবে আমাদের পক্ষতে আমাদের যে রোগীর বাবা মা, তাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এই যে প্রত্যন্ত অঞ্চলে মেয়েদেরকে বিশেষ করে খেলতে দিচ্ছে, আশেপাশের মানুষের চাপকে উপেক্ষা করে খেলতে দিচ্ছে, তারা খেলছে, বিদেশে যাচ্ছে, দেশের নাম কুড়াচ্ছে। এটা কিন্তু অনেক বড় বিষয়। শহর থেকে বলার খুব সহজ, কিন্তু গ্রামে কিন্তু পরিবেশটা এরকম না, তাই না? আপনার মেয়েকে যখন দিয়েছিলেন, আশেপাশের লোকজন কি বলতো? অনেক কিছু বলতো। একটা মেয়ে মানুষকে এইভাবে খেলতে দিচ্ছেন, ওদের বিয়ে শাদী কিভাবে হবে এটাও বলছে। আমাকে বলছে আপনি কেমন মা, তাকে মেয়েটাকে বাইরে নিয়ে যাচ্ছেন। বাবা তো বাইরে থাকে, এই বাইরে থাকে, বাইরে ইনকাম না করলে আমরা খাবো কি? আচ্ছা, মেয়েটা আমার বাসায় থাকে। তখন আমি মেয়েটাকে বলছিলাম তুমি খেলো, তোমার জীবনের দাম করো, ভবিষ্যৎ জীবনে আছে। মেয়ে মানুষের জীবনে নিজের পায়ে দাঁড়া একটা। আপনি কারো কথা শুনেন নাই? না, আমি কারোর কথা শুনি, এখনো আমি শুনি না। আমি কি মেয়েটাকে বলতেছি তোমার জন্য যাই হোক না কেন, আমাদের টাকা যাও, পয়সা যাও, যা কিছু যাও, আমরা তাও তোমার চিকিৎসা করবো, তুমি খেলবা। সাব্বাস। এটা আমাদের যারা দর্শকতা দেওয়া উচিত, যে আমার দেখেন প্রত্যন্ত গ্রামে একজন মা, মহিলা, উনি তার মেয়েকে উৎসাহ দেয়, যে যা বলুক মা তুমি খেলো, তুমি তোমার নাম কুড়াও, তুমি সম্মান কুড়াও, নিজের পায়ে দাঁড়াও। এটা কিন্তু বড় বিষয়। যারা আমার ভিডিওটা অনেকেই দেখেন, যারা রুট লেভে যাচ্ছেন, মেয়েদেরকে উঠতে দেন, তারা শিক্ষিত হোক, তারা নিজের পায়ে দাঁড়াক, তারা জগৎ চিনুক, তাদের একটা পরিচয় হোক। কারণ আসলে পায়ের নিচে মাটি শক্ত না হলে আসলে কোনো জায়গাতে দাম নাই, তাই না? তো আমাদের কাজ করলাম, আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে করে দিচ্ছি, যেন আমাদের এই মেয়েগুলো, ওনার আরো যারা কলিগের অপারেশন আমি করে দিয়েছি, তাদেরকেও বলছি, অ্যাপ্রিসিয়েট করছি যে করো বাবা, আমার পক্ষ থেকে সমস্ত ছাড় দিয়ে করে দিতে চাই। তোমরা ভালো খেলো, দেশের নাম কুড়াও, দেশের সম্পদ তোমরা একজন। সো এখন আজকের ভিডিওটা মোটামুটি এখানেই। তবে যারা আমার দেখছেন, আমার রোগীর জন্য দোয়া করবেন, এবং অবশ্যই আমার যারা গার্জিয়ান, তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য যেন তারা এরকম দেখে আরো আমাদের প্লেয়াররা উদ্বুদ্ধ হয়। এবং গার্জিয়ানকে তো অবশ্যই ধন্যবাদ আমার পক্ষ থেকে। এবং যারা আসছেন এই ধরনের কোনো ধরনের ইনজুরিতে ভুগছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে বেস্ট ট্রিটমেন্টটা করে দেবো, যেন আবার মাঠে ফিরতে চাই। ইনশাল্লাহ আমরা চাই সে একটা বড় প্রমিলা বিশ্বকাপ নিয়ে আসবে আমাদের বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।